নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আজ না সুন্দরবন নদীতে ঘুরতে এসেছি। তো ঘুরতে ঘুরতে দেখলাম গাছ থেকে ওরা কেওড়া পাড়ছে। তো ওদের কাছ দিয়ে কেওড়া নেব। তো সুন্দরবনের বিখ্যাত এই ফলটার নাম কেওড়া ফল। তো গাছটা অনেকটা দূর থেকে, তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে দেখা যাচ্ছে না, যেহেতু আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আর নদী অনেকটাই দূরে। তো ওরা কত ছোট ছোট। তো আমরা না যখন ছোট ছিলাম, তো আমরাও এইভাবে গাছে উঠে কেওড়া পাড়তাম। তো আমরা এতটা দূরে উঠতাম না, তবুও এইভাবে জলে ডুব দিয়ে না, নদীতে ডুব দিয়ে কেওড়া পাড়তাম। আর এইভাবে অনেক মজা করেছি তখন ছোটোবেলায়। তো মনে উঠছে ওদের দেখে সেই ছোটোবেলার স্মৃতিগুলো। তো দেখুন ওরা কতটা উপরে উঠেছে। আমরা কোনোদিন এত উপরে উঠিনি, আমরা ভয় পেতাম। তবুও আমাদের সময় গাছগুলো আরও বড় বড় ছিল। এখন তো সেসব গাছ আর নেই, সব মরেই গেছে। তো যাই হোক, এখান দিয়ে ওদের কাছ দিয়ে কেওড়া পেড়ে নিয়ে যাব। তো কেওড়া আমি রান্না করব। তো কেওড়া কীভাবে মানে কীভাবে খেতে হয় অনেকেই জানে না, যে কেওড়া কীভাবে খেতে হয়। অনেকেই জিজ্ঞাসা করে যেটা কি ফল, কি করে খায়। তো লাভ দে। 2 কেজি হোক না। নামাই বেশি করে থাক, একটু বেশি করে নামাবি তা আবার। দুই কিলো হয়ে গে 2 কিলো হয়ে গে 2 কিলো হবে।
তো ওদের কাছ দিয়ে তো কেওড়া নিয়ে নিলাম। ওরা এই যে কেওড়া এবার আমাদের মেপে দেবে। তো আমরা ওদের কাছ দিয়ে প্রায় 10 কেজি কেওড়া নিয়ে চলে এসেছি। তো কেওড়াগুলো দেখতে দেখুন এরকম, আর ওর যে পাতাগুলো এরকম। দূর থেকে তখন না খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না, সেই জন্য এই যে দেখুন দেখতে কি সুন্দর। তো এই ফলটা না এইভাবে কাঁচা একটু মুখটা ছাড়িয়ে একটু নুন দিয়ে কি ভালো লাগে খেতে, টক টক তো তো বলেই জিভে জল চলে আসছে। তো এই ফলটা না খুবই উপকারী। তো এই ফলটা না সবসময় কিন্তু পাওয়া যায় না, এই ফলটা শুধুমাত্র ওই বর্ষা থেকে একটু দূরে, কিন্তু এখন একটু আনসিজন, সেই জন্য অনেক কষ্ট করে পেতে হয়েছে। তো এই যে কেওড়াগুলো আমি মোটাগুলো সব ছাড়িয়ে, সব মোটাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো আমি 10 কেজি কেওড়া অত তো নিইনি, অল্প করে নিয়েছি। তো এই যে এইভাবে ছাড়িয়ে, এই কেওড়াটা না এইভাবে গোটা গোটা কিন্তু চাটনি করা যায় না, কিংবা আচার করাও যায় না, কারণ এর ভিতরের অংশটা না খুব কষ হয়। সেই জন্য এই যে এইভাবে জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ এর গায়ে না কাদা থাকে, যেহেতু মাটিতে ফেলে দেয় যেভাবে সেভাবে ওরা নামায়, তো সেই জন্য। তো এইভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে এইভাবে চটকে নিলাম। এই যে দেখুন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এই যে এর গায়ে দেখুন কাদা আছে। তো সেই জন্য কিছুক্ষণ রেখে দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে, 3-4 বার জলটা পাল্টে ধুয়ে নিলে হয়ে যাবে। তো এই যে এবারে আমি এই গামলাটার মধ্যে আমি জল দিয়ে দিলাম, এবার সেদ্ধ করতে দেবো। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো কেওড়াটা কিন্তু কোনো রকমই কোনোভাবেই গোটা আচার করা যায় না, শুধু এর খোসাটাই খেতে হয়, এর দানাটা একদমই খাওয়া যায় না, কারণ এর দানাটা খুব কষ, সেই জন্য। তো আমি এভাবে সেদ্ধ করতে দেবো। এই কেওড়াটাও কিন্তু খুব বেশিক্ষণ সেদ্ধ করাও যায় না, এটা দেখতে যতটা এই সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এই যে কিন্তু রান্না করাটা একটু কষ্ট। এই যে দেখুন কি সুন্দর, আমি আস্তে করে আঁচটা একটু বাড়িয়ে আমি আঁচে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন জলটা শুধু ফুটেই গেছে, বেশিক্ষণ কিন্তু আমি ফোটালাম না, বেশি একদম যে পুরোপুরি জলটা ফুটেছে সেটা কিন্তু না, একটু জল ফুটবে আর আমি গ্যাসটা অফ করে দেবো। তো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখুন একটু ফুটেছে, আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিলাম, কারণ এটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে দানাগুলো সব বাইরে বেরিয়ে আসবে, সেই জন্য। তো এই যে এটা আমি ঠান্ডা করতে দেবো এবার। তো আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তো এই যে এবারে আমি দানাগুলো আস্তে করে এই যে এইভাবে চাপ দিয়ে না এই দানাগুলো শুধু সরিয়ে নেব। নিচের দিক দিয়ে চাপ দিলে এমনি খোসাটা খুলে যাবে, তখন দানাটা বেরিয়ে আসবে আর খোসাটাও আলাদা হয়ে যাবে। তো দানাটা কিন্তু ফেলে দিতে হবে, আর খোসাগুলো বাকি যে খোসার অংশগুলো এটা আর একবার ধুয়ে নিলে হয়ে যাবে। সেই জন্য একটা অন্য পাত্রে এগুলো আমি সরিয়ে নিলাম, আর দানাগুলো আমি আলাদা করে ফেলে দেবো। তো এইভাবে আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিলাম। তো এই যে দেখুন এইভাবে আমি আপনাদের বোঝার সাথে অনেকগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম। এই যে তো এইভাবে সবগুলো একটু সময় লাগবে, কিন্তু এটা জানেন তো পেটের পক্ষে খুবই উপকারী একটা ফল। আর যাদের পেটের রোগ, পেটের গোলমাল, তো তারা যারা মানে সুন্দরবনের মানুষ আর কি, তারা এই ফলটা যখনই সিজন তখনই তাদের বাড়ি দিয়ে ফুরায়ই না, সব সময় খেয়ে থাকে আর কি। এটা কিন্তু টক, এটা একটু সামান্য, এই যে জলটা যদি একটু নুন দিয়ে কিংবা একটু চিনি দিয়ে
খেলেই হয়ে যাবে, পুরো পেট একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই যে এইভাবে আমি সব দানাগুলো, এভাবে দানাগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দেবেন না। দুই একটা একটু বেরিয়ে যায় ঠিক আছে, কিন্তু বেশি যদি বেরিয়ে যায় না তাহলে একদম পুরো জলটাই কষ হয়ে যাবে আর একদম খেতে ইচ্ছা করবে না। তো আমি এইভাবে সবগুলোই কিন্তু আমি এই যে দেখুন সবগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম। এই যে গোটা গোটা কিন্তু দানাগুলো সব গোটা গোটা আছে, এইভাবে আমি আস্তে করে হাত দিয়ে চেপে এগুলো সব ফেলে নেব। এই যে শুধু রসটাই খেতে হবে। কেউ যদি গোটা খেতে চান যে না আমি গোটা আচার করব, কোনো দিনই খেতে পারবেন না। আচারটা করে কিন্তু ফেলেই দিতে হবে, আমি বারবার বলছি। এই যে শুধু এর রসটাই খেতে হয়, আর খোসাটা যারা কাঁচা অবস্থায় খোসাটাও খেতে পারেন, কিন্তু দানাটা একদমই খাওয়া যায় না। তো এবারে আমি অন্য একটা পাত্র নিলাম, তার মধ্যে আমি একটু চিনি দিলাম। এবারে আমি এটাকে কিন্তু চাটনি করেও খেতে পারি, যেভাবে চাটনি হয় আর কি, কিন্তু আমি শুধু শরবত করলাম নুন আর চিনি দিয়ে। এটা আমি যে এই যে জলটা কেওড়ার যে জলটা আছে এটা আমি ঢেলে দিলাম, ঠিক আছে। তো এই যে এটা আমি এমনি এইভাবে একটু ঘেঁটে খেয়ে নেব। এই যে তো খাওয়াটা আর কি দেখালাম না, যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে সেই জন্য, যে অনেক মিনিটই হয়ে গেছে। তো এবারে এই যে দানা যে একটু একটু দানা আছে, এটা আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। তোর কি চুরি করতি নাকি?